আল্লাহ পাক আমাদের শাদীর পর ছেলে সন্তান দেন বা মেয়ে সন্তান দেন, এটা আল্লাহ পাকের ইহসান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন, প্রথম মেয়ের কথা আনছেন, আর যাকে চান আল্লাহ পাক ছেলে সন্তান দেন, পরে ছেলের কথা আনছেন। কেন? মেয়েদের কোনো ইজ্জত ছিল না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর, আর ইসলাম আসার পর, কোরআন অবতীর্ণ হওয়ার পর মেয়েদের ইজ্জত আসছে দুনিয়াতে। বুঝে আসছে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, প্রথম মেয়ের কথা বলছেন, বাদে ছেলের কথা বলছে। এত ইজ্জত ইসলাম দিল। আর আজ ইউসিসি কানুনে কি বলে, ছেলেও যেভাবে পাবে মেয়েও। তোমরা তো এইভাবে আজকাল কানুন করতেছো, আমাদের কোরআন ১৫০০ বছর আগে কানুন ফিট করছে। হে মেয়ে, তোমার জন্য অর্ধেক থাকবে হিস্সা বাবার সম্পত্তি থেকে, আর ছেলে তোমার জন্য ডবল থাকবে। কেন ডবল? তুমি বাইরে যাইবাই, সফর করবাই, তুমি কামাই করবাই, তিজারত করবাই, ব্যবসা বাণিজ্য করবাই, তুমি শাদী করবাই, তোমার ফ্যামিলি আওলাদ এই সমস্ত পালতে লাগবে, তোমার ডবল। আর হে মে, তোমার আধা হিস্সা কেন? তোমার শাদী হবে, স্বামীর উপর ওয়াজিব তোমার খেদমত করা, তোমার দেখভাল করা, তোমার কাপড় দেওয়া, খানি কুরাকি দেওয়া, তোমার অর্ধেক সম্পত্তি থাকলো। তোমার ছেলে মেয়ে জন্ম দিবে, তাদের উপর ফরজ থাকবে তোমার খেদমত করা, টাকা দেওয়া, হ্যাঁ, কাপড় দেওয়া, ঔষধ খরচ দেওয়া। তাহলে তোমার অর্ধেক সম্পত্তি বহাল থাকলো। বুঝে আসছে কথা?